বাবুই পাখিরে ডাকিয়া বলিল চড়াই, কুড়ে গড়ে থেকে করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে অট্টালিকা ঘরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাদের শিউলি আপু কোনো কষ্ট পায় না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, মাথা গোজার ঠাই তো আছে, তাই না? আর কি লাগে। তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, হারানো দিনের ভিডিও বলতে পারেন, একদম একাল সেকালের একটা ভিডিওই বলতে পারেন। আমার মনে হয় একালের যারা আছেন তারা হয়তো বা নাও চিনতে পারেন, আর সেকালের যারা আছে তারা তো হয়তো দেখেই চিনে ফেলেছেন। তো দেখাচ্ছি সেরকম একটা রেসিপি আজকে। তো এগুলো এই যে দেখেন তো, কে কে চিনে ফেলছেন দেখছেন? শুকনো মাছের ডিম দেখছেন? আমার কি রেসিপি, মাছের ডিমও যে শুকিয়ে রাখা যায়, আজ আপনারা দেখে বিশ্বাস করুন। তো যাই হোক, দুষ্টুমি করলাম, এগুলো মাছের ডিম না। একালের যারা আছেন তারা কেউ চিনলে চিনতেও পারেন যদি তাদের এলাকাতে করে থাকে, আর সেকালের যারা আছেন তারা ছোট বড় সবাই চিনবেন। এগুলো হচ্ছে কাউন চাল। তো এই চালটা হচ্ছে আতপ চাল, আর কিছু কাউন আছে আবার সিদ্ধ করে চাল করে না, একটা হাঁড়িতে দুধ বসিয়ে দিলাম। আমার মনে আছে ছোট্টবেলায় যখন আমাদের গ্রামে, মানে আমাদের জমিতে যখন এরকম কাউন করা হতো, তো ওই কাউন যখন মানে জমির মধ্যে দেখতে যেতাম আমার চাচাদের সাথে, তখন তো ছোট ছিলাম, তো যখনই দেখতাম কাউনের ছড়া অনেক বড় বড়, সেগুলো আমরা কেটে ফেলতাম দুষ্টামি করে। সব চাচাতো ভাই বোনরা, খুব ভালো লাগতো। কাউনের ছড়াগুলো দেখতেই অনেক সুন্দর ছিল। বুঝতাম না যে এই কাউনের ছড়াটা এখনও বড় হয় নাই বা আরও কিছুদিন লাগবে, কিন্তু ওই যে মনের আনন্দে ছিঁড়ে ফেলতাম। চাচারাও কিছু বলতো না, আর আলহামদুলিল্লাহ আমার চাচারা তো অনেক আদরই করতেন। তারপরে এই যে বলতে বলতে দেখেন সেই আতপ কাউন চাল আর কি, স্কুল থেকে আসতেছি দেখি যে বিক্রি করতেছে, অনেকে কিনতেছে। তো ভাবলাম যে শাশুড়ি তো সেকালের মানুষ, আমরাও মোটামুটি সেকালের মানুষ, তো একটু নিয়েই যাই। তারপরে এই যে আমি একটু নিয়ে আসছিলাম চাল, বেশি আনি নাই, হাফ কেজি নিয়ে আসছি আর কি। খাই না খাই এখন মনেও নাই, সেই কবে খেয়েছি। তারপরে এই যে দেখতে দেখতে কিন্তু এই যে হাঁড়িতে যেই দুধটা বসিয়ে রাখছি মোটামুটি জাল হয়ে গেছে, আর এখন ধুয়ে রাখা কাউন চালটা এটার মধ্যে দিয়ে দিব। আমার দাদিকে দেখতাম, আমার মনে আছে স্পষ্ট, আমার দাদিকে দেখতাম যখন কাউন সিদ্ধ করা হতো, তো সেই কাউন যখন উঠানে রৌদ্র দেওয়া হতো, সেই কাউন পা দিয়ে নাড়া যেত না। তো চিকন কাঠি নিয়ে আমাদের বলতো ওই মাথায় ধরার জন্য, দাদি এই মাথায় ধরতো, আর এরকম করে টানতো। টানলেই কাউনটা মনে করেন উলুট পালুট হতো আর রোদ্রে শুকিয়ে যেত। ধান তো আমরা ধরেন পায়ে, এটাকে কি বলে, ঘাটা বলে গ্রামে আর কি, আমাদের দেশে যে ধান ঘাটে আর কি। তো বলে না যে ধান ঘাটে সে কি জানি, সে রাধে যে চুলো বাঁধে, কীভাবে যেন বলে, সেরকম আর কি। তারপরে এই যে দেখেন বলতে বলতে আমি কিন্তু সেই আতপ কাউন চালগুলা দুধের মধ্যে দিয়ে গেছি। তো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার খুব মনে আছে আমি কাউন চালের ভাত খেয়েছি, তারপরে কাউন চাল ভেজে খেয়েছি, মোয়া খেয়েছি, তারপরে কাউন চালের কি বলে ফাঁকি, মানে সাতু যেটাকে বলে, সাতুও খেয়েছি। তারপরে এই যে বাসায় নিয়ে এসে আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম যে এই কাউন চাল দিয়ে কী করব। তারপরে আমার শাশুড়ি বলতেছে ওই যে খেজুরের গুড় আছে, এটা দিয়ে একটু পায়েস রান্না করো। তারপরে যেই কাজ সেই কথা, এই যে দেখেন কাউন চাল কিন্তু ফুটে গেছে। এই যে দেখেন কাউন চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সুন্দর মতো, একদম অল্প সময়েই কিন্তু সিদ্ধ হয়ে যায়। আমার আসলে ওই যে রান্না করেছে আগে মা চাচিরা দাদিরা, মনেও নাই। তারপরে এই যে দেখেন এখন ওই যে খাঁটি খেজুরের ঝোলা গুড় দিয়ে দিতেছি এইখানে, আর এত যে সুন্দর ফ্লেভার গুড়ের, মনে হয় এই গুড় দিয়ে আপনি যা করবেন তাই খেতে ইচ্ছে হবে। তো শাশুড়ির তো ডায়াবেটিস, চিনি দিলাম না, গুড়ও মিষ্টি, তারপরও যাই হোক, বেশি তো আর খাবে না, হয়তো একটুখানি খাবে। আর আমিও এখানে একটুখানি রান্না করতেছি, আর আমি রান্না করতেছি দেখে দুই ছেলে খুব রাগ হয়ে গেছে যে আমি এগুলো কি রান্না করতেছি। কারণ ওই যে রাগ তো হওয়ারই কথা, ওরা তো কোনো দিন দেখে নাই, আমার মেয়েই কোনো দিন দেখে নাই এই জিনিস। আমার মেয়ে তো গমই চিনতো না যে গম গাছ কেমন। একবার আমার খালার বাড়িতে নিয়ে ওকে একদম গম গাছ, গম কিভাবে নিতে হয়, গম কিভাবে আটা করে, সেই আটা দিয়ে রুটি বানিয়ে খাওয়াইছি আমার মেয়েকে, যে শুধু বোঝার জন্য যে এটাই গম, এটা দিয়ে আমরা রুটি খাই, এটা থেকেই আটা হয়। তারপরে এই যে বলতে বলতে একটু একটু করে, আর গুড়টা একদম রোয়া রোয়া হয়ে যাচ্ছে, এতটাই ভালো, কিশোরগঞ্জ থেকে আসা গুড়। তারপরে এই যে দিয়ে দিলাম, কালারও সুন্দর চলে আসছে, মিষ্টিটাও একটু চেক করে নিছি, হয়ে যাবে। তারপরে ভাবলাম যে আর একটু দেই, আর বেশি দিব না,
দিয়ে এখন নেড়ে চেড়ে এখন আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করতেছে নারিকেল দিবা না? বললাম যে দিব। পরে বলতেছে হ্যাঁ একটু দাও। আমার আবার নারিকেলের জিনিসটা বেশি একটা পছন্দ না। যাই হোক, শাশুড়ি খাবে, অল্প করে দিব নারিকেল, বেশি দিব না। আর নারিকেল ডিপ করা আছে, সেখান থেকে একটু নারিকেল দিব আর কি। তো এখন নেড়ে চেড়ে গুড়টাকে গলিয়ে নিলাম, কালারটাও সুন্দর চলে আসছে। এখন আমার শাশুড়ি বলতেছে আর একটু গুড় দিয়ে দাও। তারপরে আর একটু গুড় দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম ওই যে ফ্রোজেন করা নারিকেল। আর এই যে নারিকেলটা কিন্তু এখনই গলে যাবে, দিয়ে দিছি। আর গুড়ের জন্য এত সুন্দর ফ্লেভার আসতেছে, পুরো ঘর ভরে গেছে। ছোট ছেলে এসে বলতেছে আম্মু গ্রানটা সুন্দর আসতেছে, কিন্তু আমি খাবো না, আমি তো কখনো খাই নাই। তো বললাম যে আজকে একটু খেয়ে দেখবা কেমন লাগে আর কি। আমাকে বলতেছে তুমি কি ছোটোবেলায় খেয়েছো? তো আমি বললাম যে হ্যাঁ আমি অনেক খেয়েছি ছোটোবেলায়। আমার দাদি তো অনেক বড় হাঁড়িতে রান্না করতো, করে সবাইকে দিত। তারপরে দেখলাম যে মিষ্টি জিনিস আমি একটুখানি লবণ দেই, সবসময় মিষ্টি জিনিসে গলাটা একদম বসে যাচ্ছে। আমার ভয়েস শুনি আপনারা বুঝতে পারছেন, গলাটা একদমই বসে যাচ্ছে। দেখতে দেখতে কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর ওই যে দেখছেন ছেলেরা খাবে না বলে আবার সেই হাঁড়ি থেকে একটু দুধ রেখে দিছিলাম। তো সেই দুধের মধ্যে এই যে এইখানে ওই যে বনফুল লাচ্ছা সেমাই ছিল, তাই একটুখানি সেমাই দিয়ে ওদের জন্য রান্না করে দিলাম। তারপরে যে শাশুড়ি নামাজ পড়তেছে মাগরিবের, আর আমি হচ্ছে একটা বাটির মধ্যে একটু শাশুড়ির জন্য নিয়ে নিলাম। ভাবলাম একটু নাড়াচাড়া করে ঠান্ডা করে নেই, শাশুড়ির নামাজ হতে হতে খেতে পারবে। তো আজকের আমার এই কাউন চাউলের পায়েসটা কেমন হলো, কারা কারা খেয়েছেন বা কাদের এলাকাতে এখনও হয় কমেন্ট করে জানাবেন আসলে রান্নাটা হয়েছে কি না। আমি নিজে কখনো রান্না করি নাই, আমার দাদি রান্না করেছেন, চাচিরা রান্না করেছেন, মা রান্না করেছেন, শাশুড়ি রান্না করেছেন, সেটা খেয়েছি দেখেছি। আমার নিজের কখনো রান্না করা হয় নাই, তাই আজ রান্না করেই ফেললাম। তো সবাই সুস্থ ও সুন্দর থাকুন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।